ভেরি গুড ইভিনিং। ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটি ভালো খবর। ইয়েস, ত্রিপুরা সরকারি সকল কর্মচারীদের জন্য একটি গুড নিউজ। জাস্ট কিছুক্ষণ আগে, দ্যাট মিন্স আজকে বলতে পারেন, আজকে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর থেকে একটি বিগ আপডেট বা বিগ একটি অ্যামেন্ডমেন্ট মানে পরিবর্তন করা হয়েছে, যেখানে আপনাদের ইএল সংক্রান্ত মানে আর্নড লিভ, যেখানে আপনারা 300 দিন আগে 300 দিন আর্ন লিভ পেতেন এবং 300 দিন আর্ন লিভ আপনাদের জমা হতো, এর উপরে যে এক্সেস আর্ন লিভটা সেটা কিন্তু আপনাদের মানে বাতিল হয়ে যেত যদি আপনারা অ্যাভেল না করতেন, মানে ভোগ না করতেন বা ইএলটা না কাটাতেন। এটাকেই অ্যামেন্ডমেন্ট করে একটি গুরুত্বপূর্ণ মানে কি বলবো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেই অ্যামেন্ডমেন্টের ফলে আপনারা সকল ত্রিপুরা সরকারি কর্মচারী কিন্তু বেনিফিট হবেন, মানে আপনাদের লাভ হবে। যে অ্যামেন্ডমেন্টটা ত্রিপুরা সরকার করেছে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদের ইএল সংক্রান্ত অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে, বিস্তারিত কি বলা হয়েছে, সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন, একদম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন। আমরা ভিডিওটি শুরু করছি তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা আমাদের চ্যানেলে যারা পুরানো দর্শক আপনারা জানেন যে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান এবং আপনাদের সরকারি কর্মচারীদের বা পেনশনারদের ডিএ, এইচপি কমিশন বা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে আমরা সহজ সরল ভাষায় আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আপনি যদি একজন সরকারি কর্মচারী, পেনশনার বা তোমরা যদি এখানে কেউ থেকে থাকো চাকরি প্রত্যাশী, চাকরির প্রস্তুতির প্রিপারেশন করছো, চাকরি খুঁজছো, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে, যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রেখে দেবেন। বিভিন্ন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে সহজ সরল ভাষায় নিয়ে আসব। চলেন আমরা মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি। বা তোমরা যদি এখানে কেউ থেকে থাকো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি করছো, তোমাদের বেস্ট কোয়ালিটি নোটসের প্রয়োজন পড়ে, আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কাছে প্রত্যেকটা এক্সামের প্রায় প্রত্যেকটা এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এই যে অ্যামেন্ডমেন্টটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেক্রেটারিয়েট ত্রিপুরা থেকে, এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে আপনারা একটু দেখেন, তারপর আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, in exercise of the powers conferred by the provision to Article 309 of the Constitution of India, the Governor of Tripura is placed to make the following rules to further amend the Tripura State Civil Service Leave Rules 1986। আপনাদের যে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রুলস 1986 ছিল সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্টে এখানে কি বলা হয়েছে দেখেন, আমি সবটাই পড়েছি, আপনাদের সঙ্গে বিস্তারিত আমি তুলে ধরছি সহজ সরল ভাষা, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, প্রথমে আপনারা দেখে নিন আপনাদের যে ইএল মানে আর্নড লিভ, আপনারা যারা ত্রিপুরা সরকারের কর্মচারী রয়েছেন আপনারা মাসে 1 মাস মানে 30 ডেজ আর্নড লিভ পেয়ে থাকেন। তাছাড়া যারা টিএসআর, ত্রিপুরা পুলিশ বা এই ত্রিপুরা পুলিশ যারা রয়েছে ওরা এডিশনাল আরও 30 ডেজ পেয়ে থাকে, মানে 30 + 30, এই যে 30 দিন এডিশনাল যে 30 দিন, ওরা চাইলে এই 30 দিন ওরা ইএল হিসাবে ভোগ করতে পারে। তাছাড়া যদি ওরা চায় এই 30 দিনের ওরা স্যালারি মানে স্যালারি হিসাবে ওরা নিতে পারে। ঠিক আছে, যাই এটা হলো ত্রিপুরা স্টেট লেভেল এবং ত্রিপুরা পুলিশদের জন্য। আর বাকি যারা সিভিল কর্মচারী রয়েছেন ত্রিপুরা সরকারের সমস্ত কর্মচারী, আপনারা কিন্তু 30 দিন করে আর্নড লিভ পেয়ে থাকেন। রুলসটা কি ছিল এতদিন পর্যন্ত, আপনারা 30 দিন করে আর্ন লিভ পেয়ে থাকেন। ম্যাক্সিমাম আপনারা 300 দিন পর্যন্ত আপনাদের লিভ অ্যাকাউন্টে সেটা জমা করতে পারেন। 300 দিনের উপরে যে ইএলটা মানে বছরে দুবার আপনাদের ইএল জমা হয়ে থাকে, একটা 1 জানুয়ারি এবং একটা 1 জুলাই, 15 দিন করে মাসে দুবার 1 মাস আপনাদের জমা হয়। আপনাদের যদি অধিক 300 দিন যদি আপনাদের ইএল জমা হয়ে যায় আপনাদের ইএল অ্যাকাউন্টে, এর উপরন্ত যে ইএলটা সেটা যদি আপনারা তৎক্ষণাৎ না কাটেন, সেটা কিন্তু আপনারা এই ক্রেডিটের মধ্যে জমা হয় না, সেটা বাদ হয়ে যায়, টোটালি বাদ হয়ে যায়। এটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু এখন গভর্নমেন্ট কি করেছে, অ্যামেন্ডমেন্ট করে কি করেছে, যেটা আপনারা লাভবান হচ্ছেন। এখন গভর্নমেন্ট বলেছে এই যে 300 দিন, ম্যাক্সিমাম 300 দিনই মনে রাখবেন, এই 300 দিন যে ইএল আপনাদের যদি 300 দিন ইএল হয়ে যায়
নেক্সট ধরুন 1 জানুয়ারি বা 1 জুলাই আরও 15 দিন আপনাদের ইএল অ্যাকাউন্টে ইএল অ্যাড হবে। এই যে 15 দিন সেটা এডিশনালি অন্য একটা অ্যাকাউন্টে, মানে এটা আলাদা করে আপনাদের 15 দিন ইএলটা 6 মাসের জন্য এটা এডিশনালি জমা থাকবে, এটা বাদ হবে না 6 মাসের মধ্যে। এই 6 মাসের মধ্যে যদি আপনি 15 দিন ইএলটা কেটে নিন তাহলে কিন্তু আপনারা কাটতে পারবেন, বুঝতে পারছেন আপনারা। তারপরে 6 মাসের পরে তারপরে যদি এটা আপনারা না কাটেন সেটা বাদ হয়ে যাবে। বাট এই 300 দিনের অধিক কিন্তু আপনাদের মূল যে লিভ অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টে কিন্তু 300 দিনের অধিক এটা জমা হবে না। এই অধিক যে এক্সট্রা যে 15 দিন আরও আপনারা যাদের ম্যাক্সিমাম 300 দিন লিমিট হয়ে গেছে এটা এডিশনালি একটা অ্যাকাউন্টে জমা থাকবে 6 মাসের জন্য। এই 6 মাসের মধ্যে আপনারা এটা চাইলে কাটতে পারবেন। এটা একটা ভালো মানে একটা অ্যামেন্ডমেন্টের পরে আপনারা লাভবান হয়েছেন। না হলে কী হতো, 300 দিন আপনাদের জমা হয়ে গেছে, পরবর্তী সময়ে তৎক্ষণাৎ যদি 300 দিনের উপর যদি আরও 1 জুলাই বা 1 এপ্রিল আরও এডিশনাল 15 দিন যদি আপনারা তৎক্ষণাৎ না কাটেন তাহলে কি হয়, এটা বাদ হয়ে যায়, ঠিক না। কিন্তু এখন এটা 15 দিন আরও থাকবে আপনাদের একটা এডিশনাল অ্যাকাউন্টে, ঠিক আছে। যদি আমি আরও সহজভাবে আপনাদেরকে আমি বোঝাতে চাই, ধরুন কোনো একজন এমপ্লয়ির 285 দিন এই ইএল রয়েছে, 15 দিন তো যুগ হবে, 300 দিন থাকবে, ধরুন 290 দিন। আমি একটু সহজভাবে আপনারা বুঝুন, ধরুন কোনো এমপ্লয়ির 290 দিন ইএল রয়েছে, ঠিক আছে। ধরুন 1 জানুয়ারি আরও 15 দিন উনার ইএল প্লাস হবে। তাহলে এটা কীভাবে প্লাস হবে, আগে কি হতো, আগে হতো 290 প্লাস 10 দিন প্লাস হয়ে 300 হতো, আর 5 দিন এটা মানে বাদ হয়ে যেত টোটালি, ঠিক না, খারাপ হয়ে যেত, ঠিক না। এখন এটা হবে না, এখন কি হবে, এখন এই 15 দিনটা আলাদা একটা এডিশনাল অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, মানে জমা থাকবে এই 15 দিন, ঠিক আছে। 6 মাসের মধ্যে যদি এই 15 দিনের মধ্যে কোনো এমপ্লয়ি 10 দিন ছুটি কেটে নেয়, ধরুন 10 দিন ছুটি কেটে নিল 15 দিনের মধ্যে, তাহলে আর কত দিন থাকবে 15 দিন থেকে এডিশনাল অ্যাকাউন্ট থেকে 5 দিন থাকবে। এই 5 দিন কি হবে, 5 দিন এই 290 সঙ্গে চলে যাবে, তাহলে 295 হয়ে যাবে, বুঝতে পারছেন। ধরুন এই 15 দিন থেকে কোনো এমপ্লয়ি 5 দিন ছুটি কাটলো, 10 দিন, এই 10 দিন চলে যাবে এখানে, ঠিক আছে। কিন্তু এই যে মূল অ্যাকাউন্টে 300 দিনের বেশি ছুটি জমা থাকবে না, বুঝতে পারছেন। এডিশনালি একটা অ্যাকাউন্ট করা হয়েছে, সেখানে 6 মাসের জন্য মানে বাকি যে উপরন্ত যে লিভটা এটা জমা থাকবে, ওই লিভটা আপনারা 6 মাসের মধ্যে এভেল করতে পারবেন, খারাপ হবে না। তো সুতরাং এটা আপনাদের জন্য একটা বেনিফিট হয়েছে, যাদের ম্যাক্সিমাম ইএল 300 দিন হয়ে গেছে, আরও 6 মাস উপরন্ত আপনাদের এক্সট্রা ইএলটা আপনাদের থাকছে, সেই ইএলটা আপনারা কিন্তু কাটতে পারছেন, ঠিক আছে। এই অ্যামেন্ডের ফলে এই সুবিধাটা আপনাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন এটা আপনাদের জন্য একটি ভালো বেনিফিট কিন্তু, ঠিক আছে, একটা ভালো বেনিফিট। আপনারা 300 দিন জমা করুন, কারণ 300 দিন আপনাদের পেনশন যাওয়ার সময় 300 দিনের আপনারা স্যালারি পাবেন, ঠিক না, এটা আপনারা সকলেই জানেন। 300 দিনের ফুল স্যালারি, সবচেয়ে বেনিফিট কিন্তু এটাই গভর্নমেন্ট এমপ্লয়ীদের। 300 দিন যে ম্যাক্সিমাম লিমিট আপনারা জমা করতে পারবেন, সেটার কিন্তু আপনারা পেনশন যাওয়ার সময় ফুল অ্যামাউন্ট, বেসিক তৎক্ষণাৎ পেনশন যাওয়ার সময় বেসিক পে প্লাস ডিএ, ঠিক না, এই হিসাবে কিন্তু আপনারা এই 300 দিনের কয় মাস হয়ে থাকে, 300 দিন 10 মাস, ঠিক না, এই 10 মাসের কিন্তু আপনারা টোটাল একদম স্যালারি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই যে স্যালারিটা সবচেয়ে রিটায়ারমেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্যালারিটা সর্বপ্রথম পাওয়া যায়, ঠিক না। তাহলে 300 দিন তো আপনারা জমা রাখবেনই, যাদের রয়েছে রাখবেনই, উপরন্তু আরও যে বাকিদের 15 দিনের ছুটিটা মানে বছরে 2 বার জমা হয়, সেটা কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত এটা আপনারা কাটতে সময় পাবেন, মানে আপনাদের হাতে একটা সময় রয়েছে, সেটাও কাটতে পারবেন, সেটা বাদ হবে না, ঠিক আছে। চলুন, এই ছিল অ্যামেন্ডমেন্টের মধ্যে, আমরা নিজের ভাষা সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। অবশ্যই আপনাদের যারা কলিগ রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদেরকেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই গুড নিউজটা আপনি জানিয়ে দেবেন। নতুন আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে ফলো করে রেখে দেবেন। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।